ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সেমিস্টার 1 এর পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের টোটাল কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, সাজেস্টিভ কোশ্চেন, এবং সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় তার অ্যান্সার টেকনিকও আমরা বলে দেবো। তো চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল শুধু কনসেপ্ট নয়, কনসেপ্টের সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস, কোয়েশ্চেন অ্যান্সার সহ কিন্তু আজকে আলোচনা হবে। একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। দেখো, সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, দ্য জেনারেল ইলেকট্রন কনফিগারেশন অফ ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট জানো নিশ্চয়ই, ডিতে 1 থেকে 10 এর মধ্যে ইলেকট্রন থাকে, আর এসে 1 থেকে 2 এর মধ্যে, তাই না? তার মানে অ্যান্সার হবে এইটা। এটা তো তোমাকে মনে রাখতেই হবে। সেকেন্ড কোশ্চেন দেখো, which of the given pairs of elements shows a diagonal relationship? প্রদত্ত কোন মৌলের জোড়টি কর্ণ সম্পর্ক দেখায়, ডায়াগোনাল রিলেশন দেখায়। ডায়াগোনাল মানে কি? কোনাকুনি কারা আছে। ধরো যদি বলি বোরন কার্বন, লিথিয়াম, বোরন কার্বন তো পাশাপাশি, কোনাকুনি এরকম এরকম কোনাকুনি গুলো হচ্ছে ডায়াগোনাল রিলেশন হয়। দেখো লিথিয়াম এখানটায় আছে, বেরিলিয়াম তার নিচে ম্যাগনেসিয়াম, দেখো এটা এই কোনাকুনি হচ্ছে, ডায়াগোনাল হচ্ছে। তখন অ্যান্সার এইটা, লিথিয়াম ম্যাগনেসিয়াম। বুঝে গেল? তো নেক্সট কোশ্চেন, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন দিয়ে দিয়েছে। বলছে মৌলটির অবস্থান, পজিশন অফ দ্য পিরিয়ডিক টেবিল, পজিশন অফ দ্য এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবিল। দেখো যে ইলেকট্রন কনফিগারেশনটা দিয়ে দিয়েছে সেখানটায় ভালো করে বুঝতে হবে, লাস্ট ইলেকট্রন দেখে মনে হচ্ছে 4s এ ঢুকেছে, কিন্তু আলটিমেট 4s এ নয়। কারণ আমরা জানি আগে 4s তারপর 3d, মানে ইলেকট্রনটা 3d তে ঢুকেছে। ডি আগে লিখলেও, যেহেতু থার্ড সেল এটা ফোর্থ সেল, ওই জন্য 3d আগে লিখলেও আগে কিন্তু 4s এ ঢোকে, তারপর 3d তে ঢোকে। মানে লাস্ট ইলেকট্রন কিন্তু 3d তে ঢুকেছে, 3d তে, মানে এর ব্লক হচ্ছে ডি ব্লক। কিন্তু লাস্ট সেল কিন্তু 4, কারণ 3d তে ঢুকতে পারে, কিন্তু 3 নম্বর পিরিয়ডে আছে তো 3d টা, কিন্তু লাস্ট সেল কিন্তু 4 নম্বর। তার মানে এর পর্যায় পিরিয়ড কিন্তু 4। আর যেহেতু লাস্ট ইলেকট্রন 3d তে ঢুকেছে, ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ কিভাবে বের করে বলতো? ডি তে যে কটা ইলেকট্রন আছে আর লাস্ট সেলে যে কটা ইলেকট্রন আছে যোগ করে দিতে হয়, 10 আর 2 12 নম্বর গ্রুপ। তার মানে ফোর্থ পিরিয়ড 12 নম্বর গ্রুপ, মানে 4 নম্বর পর্যায় আর 12 নম্বর শ্রেণী। অ্যান্সার এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এটা তো হ্যাঁ, নেক্সট কোশ্চেন ম্যাচ করা। দেখো এখানটা একটু আমার কোশ্চেনটা দেওয়াটা একটু টেকনিক্যালি মিস্টেক হয়েছে, অপশনগুলো এখানটা দেওয়া নেই, এর পরের জায়গাটা নেই বলে। যাই হোক, তো এটা একটু দেখো, এরকম ভাবে কোশ্চেন থাকে, স্তম্ভ 1 স্তম্ভ 2 কলাম দেয় দুটো কলাম। তো এখানে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে, এখানে নামগুলো দেওয়া আছে। তোমরা সবাই জানো এটা। ধরো প্রত্যেকটা ডিজিটের নামগুলো, 0 হলে তাকে কি বলে? নীল। 1 হলে তাকে কি বলে? আন। 2 হলে বাই। তো এরকম ব্যাপার। ধরো আন কোয়াড, তাহলে আন কোয়াড কোথায় আছে? তো আন কোয়াড, কারণ এর সাথে এটা হবে, ঠিক আছে? এগুলো এরকম নাম্বার দেবে, দেখবে 1 2 3 4, তারপর তোমাকে যে অপশন গুলো দেবে কোনটার সাথে কোনটা ম্যাচ করে দেবে অপশন দেবে, সেই মতো তুমি অ্যান্সার করে ফেলতে পারবে, অসুবিধা নেই। এরকম এই কোশ্চেন খুব আসে, হ্যাঁ, ম্যাচ করানো। নেক্সট কোশ্চেন বলছে ল্যান্থানাইট সংকোচনের কারণ, দ্য কজ অফ ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশনের মেন রিজন কি? অ্যাকচুয়ালি এফ সাবসেলের স্কিনিং এফেক্ট লো, এফ কক্ষের আবরণী ক্ষমতা কম, দুর্বল আবরণী ক্ষমতা। এটা হচ্ছে তোমার ল্যান্থানাইট কন্ট্রাকশনের প্রধান কারণ। নেক্সট কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল নয়? হুইচ ইজ নট ট্রানজিশন এলিমেন্ট। দেখো ট্রানজিশন আমরা কত থেকে কত নম্বর গ্রুপ বলি বলো তো? 3 থেকে 12 নয়, কিন্তু 3 থেকে 11। ভ্যানাডিয়াম, কপার, ক্রোমিয়াম সব 3 থেকে 11 এর মধ্যে, জিঙ্ক থেকে 12 নম্বর গ্রুপে আছে, ওই জন্য অ্যান্সার হচ্ছে জিঙ্ক, তাই না? আচ্ছা, কোশ্চেন নাম্বার যে 7, মেন্ডেলিফের পর্যায় সারণীতে একা অ্যালুমিনিয়াম একা সিলিকন নামে যে মৌল দুটি পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। তো অ্যাকচুয়ালি মেন্ডেলিফ যখন বলেছিলেন তখন যে নাম ছিল, পরে আবিষ্কার হওয়ার পরে অন্য নাম হয়ে গেছে, ঠিক আছে? তো সেইগুলো এগুলো মুখস্থ করে রাখতেই হবে যে একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন মানে কোনটাকে বলা হয়? একটা গ্যালিয়াম আর একটা জার্মেনিয়াম। এই দুটো হচ্ছে অ্যান্সার। এটা একা অ্যালুমিনিয়াম আর এটাকে বলা হয় একা সিলিকন। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। এটা একটু ভালো কোশ্চেন, একটু বুঝে করতে হবে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এই 4টে এলিমেন্ট দিয়েছে। দ্বিতীয় আয়নন হবে সঠিক ক্রম, কারেক্ট অর্ডার অফ দ্য সেকেন্ড আয়নেশন পোটেনশিয়াল। ফার্স্ট আয়নেশন পোটেনশিয়াল বলেনি, সেকেন্ড আয়নেশন পোটেনশিয়াল।
তো আমরা জানি এম থেকে এম প্লাস হলে বলে ফার্স্ট, এম প্লাস থেকে এম টু প্লাস কে বলে সেকেন্ড, তাই তো? তাহলে প্লাস থেকে টু প্লাস করছো, তাহলে আগে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। কার্বনের 6 মানে 1s2 2s2 2p2, নাইট্রোজেন 7 মানে 1s2 2s2 2p3, অক্সিজেন 8 মানে 1s2 2s2 2p4, ফ্লুরিন 9 মানে 1s2 2s2 2p5। এবার দেখো m প্লাস হলে 1s2 2s2 2p1, এও প্লাস করলে 1s2 2s2 2p2, এটা 1s2 2s2 2p3, আর এটা 1s2 2s2 2p4। 2 প্লাস করছি এবার 1s2 2s2, 1s2 2s2 2p1, 1s2 2s2 2p2, 1s2 2s2 2p3, সব কটা করলাম প্লাস আর 2 প্লাস। দেখো আগে ভাবো প্লাস এর মধ্যে কোনটা সবথেকে বেশি স্টেবল? এটা অক্সিজেনটা, অক্সিজেনটা সবথেকে বেশি স্টেবল। তার মানে কি এম প্লাস থেকে এম টু প্লাস করা কোনটা সবথেকে টাফ হবে? এটা টাফ, কারণ কি প্লাসই স্টেবল, কারণ প্লাস থেকে টু প্লাস করা টাফ, কারণ আগেই যদি স্টেবল হয়ে যায় তার থেকে ইলেকট্রন বের করা টাফ। তার মানে এর মানে আয়নেশন পোটেনশিয়াল সবথেকে বেশি, সেকেন্ড আয়নেশন পোটেনশিয়াল মানে অক্সিজেনের সবথেকে বেশি। মানে এই এখানে তিনটে অপশনেই তো দেখো অ্যাকচুয়ালি অক্সিজেন তো বেশি আছে, তাই না? এবার তাহলে এইটা আবার ভাববো না, এবার এইটা ভাবো এখানের মধ্যে কোনটা স্টেবল? এখানের মধ্যে দেখো এই, আচ্ছা এইটা কেন স্টেবল বলো তো? অর্ধপূর্ণ, হাফ ফিল বলে, পিতে 3টে আছে, কারণ পিতে ম্যাক্সিমাম কটা থাকে? 6টা থাকে, আর তার হাফ 3টে থাকে। এবার দেখো এইখানে 2 প্লাস এর মধ্যে কোনটা স্টেবল? দেখো এটা হাফ ফিল্ড, অর্ধপূর্ণ হয়ে আছে 2pটা, আর এটা দেখো ফুল ফিল হয়ে আছে পুরো, তাহলে এরা দুজন স্টেবল। আবার 2 প্লাস বেশি স্টেবল মানে কি? সহজেই তার মানে প্লাস থেকে প্লাস 2 হয়ে যাবে। যার আগে মানে শুধু প্লাস 1 স্টেবল তার হওয়াটা টাফ, আর যার প্লাস 2 স্টেবল সে তো তাড়াতাড়ি ওই দিকে যেতে চাইবে, মানে এদের ক্ষেত্রে ইজি হবে, মানে আয়নেশন পোটেনশিয়াল কম। কার্বন আর ফ্লুরিনের সবথেকে কম, তো কার্বন আর ফ্লুরিনের কম তো অপশন সব কটা দিয়ে আছে, এখানেও আছে ফ্লুরিনের, এখানেও আছে কার্বনের, এখানেও আছে। এবার কোনটা হবে? ফ্লুরিনের রিঅ্যাকশন বের করা টাফ না কার্বনের? দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। কার্বনের থেকে ফ্লুরিনের সাইজ অনেক ছোট, সেই জন্য ফ্লুরিনের ইলেকট্রন প্রোটন কাছাকাছি থাকে বলে ইলেকট্রন বের করাটা টাফ, মানে কার্বনেরটা ইজি হবে। তাহলে কার্বনেরটা ইজি আর অক্সিজেনেরটা সব থেকে টাফ একমাত্র কোন অপশনে আছে বল? এখানেও আছে দেখো, কিন্তু এখানে দেখো এইটা অ্যান্সার হবে, কারণ কার্বনের পরেই তো ফ্লুরিন আসবে, তাই না? তারপর তো নাইট্রোজেন, তার মানে এটা অ্যান্সার হবে একটা অ্যান্সার। কারণ কার্বনও ইজি, ফ্লুরিনও ইজি, কারণ কার্বনের ফ্লুরিনও তোমার স্টেবল হচ্ছে, কার্বনও স্টেবল হচ্ছে, ওই জন্য কার্বন আর ফ্লুরিনের মধ্যে পাশাপাশি থাকবে। এখানে দেখো এখানটা যদি তুমি বলো অক্সিজেন আর কার্বনের মধ্যে নাইট্রোজেন মাঝখানে ঢুকে গেছে, এটা কিন্তু অপশনে আসবে না, ঠিক আছে? তো এইভাবে তোমার কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, সালফার, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, তার তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি। দেখো ইলেকট্রোনেগেটিভিটি একটা ইজি ব্যাপার, কি কোনো ব্যতিক্রম নেই, নো এক্সেপশন, শুধু পরপর মৌলগুলো মনে রাখলেই হবে। লেখো না লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দেখো অক্সিজেন দিয়েছে, নাইট্রোজেন দিয়েছে, ফ্লুরিন দিয়েছে, ঠিক আছে? আর কি দিয়েছে? অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, সালফার, ফসফরাস। সালফার, ফসফরাস, এটা ফসফরাস, এটা সালফার, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি যদি বিচার করা যায় বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে, যদি এর যদি 10 ধরি, এর 11, এর 12, ঠিক আছে? আর ওপর থেকে নিচে নামলে কমে, তাহলে এর যদি 11 হয় এর তাহলে 10, এর ওপর থেকে নিচে নামলে কমে, তাহলে এটা হয় 9। তাহলে দেখতেই পাচ্ছ আগে ফসফরাস হচ্ছে, তারপর নাইট্রোজেন আর সালফার সেম সেম হয়ে যাচ্ছে, তারপর অক্সিজেন হচ্ছে, তারপর ফ্লুরিন হচ্ছে। তাহলে আর কোনটা অ্যান্সার লিখবো? দেখো ফ্লুরিন আর ফ্লুরিনের পরই অক্সিজেন, মানে এই দুটোর মধ্যে আবার ভাবতে হবে, এই দুটোর মধ্যে আবার কোনটা আগে দেবে। একটা কথা বলবো, হাইড্রোজেন বন্ড যখন পড়িয়েছিলাম তখন দেখবে পৃথিবীর সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভের কথা কি বলেছিলাম? ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন বলেছিলাম। ওই জন্য সেই কনসেপ্ট থেকে এটা অ্যান্সার হবে, বোঝা গেল ব্যাপারটা? যাই হোক, নেক্সট কোশ্চেন আসছি, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এর ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম, দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপির কিন্তু অনেক এক্সেপশন আছে। কেন? ইলেকট্রন গেইন এনথালপি তোমাকে প্রথম মনে রাখতে হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আর অল নোবেল গ্যাস, এদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু পজিটিভ। এই ইলেকট্রোনেগেটিভিটি বলছি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি পজিটিভ। পজিটিভ ভ্যালু মানে কি? সব থেকে কম এদের ইলেকট্রন অ্যাফিনিটি। পজিটিভ মানে সব থেকে কম, নেগেটিভের ভ্যালু মানে নেগেটিভ যাদের তাদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, এদের তার মানে সব থেকে কম। এবার
যে এগুলো কম সব থেকে, মানে যেহেতু এদের পজিটিভ। এবার নেগেটিভ ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে আবার বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, ওপর থেকে নিচে গেলে কমে, সেখানেও এক্সেপশন আছে। প্রত্যেকটা গ্রুপের প্রথম দুটো এলিমেন্ট, ফ্লুরিন ক্লোরিন, তার নিচে অক্সিজেন সালফার, প্রথম দুটো এলিমেন্ট হচ্ছে এক্সেপশন। ঠিক আছে, তো সেই মতো করে তোমাকে যে দিয়েছে দেখো, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন পর পর দিয়েছে, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, তাহলে লেফট টু রাইট তো আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে। তাহলে স্বাভাবিকভাবে হওয়ার কথা কি, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন। কিন্তু আমি কি বললাম, এদের ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু পজিটিভ। দেখে নাও, একদম ভিডিও চলে যাও পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে, সেখানে দেখো কনসেপ্ট দেওয়া আছে কেন এদের পজিটিভ হয়, পজিটিভ ভ্যালু মানে কেন কম হয়। তো কম মানে এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এন এর তো এখানের মধ্যে এন আছে তো না, এনটা কম মানে কি, এনটা এখানে চলে আসবে, তাহলে এন বি সি ও, তাহলে এন বি সি ও কোথায় আছে, অপশন এইটা, তাহলে অ্যান্সার এটা হবে। সব থেকে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু অনেকগুলো জিনিস মনে রাখতে হয়, কি না এক্সেপশন গ্রুপ ওয়াইজ আছে, আবার ওগুলোর পজিটিভ ওটাও মনে রাখতে হয়। বলছে ফ্লুরিন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার সঠিক সম্পর্ক, দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন ক্লোরিন। জানো নিশ্চয়ই ইলেকট্রোনেগেটিভিটির কোনো এক্সেপশন নেই বলে, ফ্লুরিনের নিচে যেহেতু ক্লোরিন আছে, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লুরিনের বেশি হবে ক্লোরিনের থেকে। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি বললাম না, প্রত্যেকটা গ্রুপের প্রথম দুটো মৌল এক্সেপশন, সেই জন্য ক্লোরিনের বেশি ফ্লুরিনের কম। ওই জন্য অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি হবে, আর ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের বেশি। এই জন্য অ্যান্সার এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চারটি কম্পাউন্ড দিয়ে বলছে ক্রমবর্ধমান আম্লিক ধর্ম, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিডিক ক্যারেক্টার। তোমরা জানো নিশ্চয়ই মেটালের অক্সাইড বেস আর নন মেটালের অক্সাইড অ্যাসিড, মানে ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড আম্লিক। তার মানে তোমাকে এটা অ্যাসিডিক ক্যারেক্টার বলেছে মানে অধাতু ভাববে। ভাবো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পর পর দিয়েছে। তবে অ্যালুমিনিয়াম দিয়েছে, সিলিকন দেয়নি, ফসফরাস দিয়েছে, সালফার দিয়েছে, ক্লোরিন দিয়েছে, পর পর দিয়েছে। তাহলে অ্যাসিডিটি বাম দিক থেকে ডান দিকে গেলে তো বাড়বে, যেহেতু নন মেটাল অধাতু ধর্ম বাড়ে, সেই জন্য সব থেকে বেশি হবে সিএল, তারপরে এস, তারপর পি, তারপরে এল। তাহলে এল এর পরে পি, তারপরে এস, তারপর সিএল, তাহলে এটাই অ্যান্সার হবে, ফার্স্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ক্ষারকীয় উভধর্মী আম্লিক মানে বেসিক অ্যাম্ফোটেরিক অ্যাসিডিক। সালফার তো নন মেটাল, কোনোদিন বেসিক হবে না, একমাত্র মেটাল গুলো এটাও তো নন মেটাল, তার মানে এই দুটোর মধ্যে হবে। প্রথমেই ক্ষারকীয় বলেছে, বেসিক বলেছে, মানে এই দুটো বেসিক, এইটা আর এইটা বেসিক, যেহেতু মেটাল। তারপরে বলছে উভধর্মী, L2 যদি উভধর্মী হয়, SiO2 নয়, তারপরে এটা অ্যান্সার হবে। আর SiO2 তো এমনি নন মেটাল, মানে অধাতুর অক্সাইড আম্লিক, তাহলে এটা অ্যান্সার, দুইটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? তো নেক্সট কোশ্চেন। আয়নীয় ব্যাসার্ধ হ্রাসের সঠিক ক্রম, দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং আয়নিক রেডিয়াস। তোমরা জানো এদের প্রত্যেকের দেখো ইলেকট্রন নাম্বার সেম হবে। নাইট্রোজেনের 7 তিনটে নিয়েছে 10, 8 দুটো নিয়েছে 10, ফ্লুরিন 9 একটা নিয়েছে 10, সবার থেকে ইলেকট্রন নাম্বার সেম হবে। প্রোটন নাম্বার কার বেশি? প্রোটন নাম্বার বেশি, ম্যাগনেসিয়ামের 12, সোডিয়ামের 11, ফ্লুরিনের 9, অক্সিজেনের 8, নাইট্রোজেনের 7। যত প্রোটন নাম্বার বেশি হবে, ইলেকট্রন নাম্বার তো সেম, যত প্রোটন নাম্বার বেশি তত অ্যাট্রাকশন বেশি, সাইজ ছোট, মানে এটা অ্যান্সার হবে। মানে মনে রাখবে, মাথায় চার্জ প্লাস চার্জ যত বেশি হবে তার সাইজ ছোট, আর মাথায় মাইনাস চার্জ যত বেশি হবে তার সাইজ সব থেকে বড় হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। আয়নি ভবন শক্তি, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন পোটেনশিয়াল যদি দেয়, এক্সেপশন শুধু মনে রাখবে পিরিয়ড ওয়াইজ, পর্যায় বরাবর। কটা? 4টে জোর, বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন অক্সিজেন, ফসফরাস সালফার, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, এই 4টে। তাহলে এখানে পরপর দেখো দিয়েছে, এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাই তো এই তো এলিমেন্ট। কোনগুলো এক্সেপশন? বেরিলিয়াম, বোরন আর নাইট্রোজেন, অক্সিজেন। তো এখানে যেটা দিয়েছে কি কি দিয়েছে? বেরিলিয়াম, বোরন, কার্বন, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তার মানে ভাবো এটা যদি এক্সেপশন হয়, তাহলে বোরনের কিন্তু কম, বেরিলিয়ামের বেশি হয়ে যাচ্ছে। এমনি বাম দিকে ডান দিকে গেলে বাড়ে, কিন্তু যেহেতু এটা এক্সেপশন, বোরনের কম, বেরিলিয়ামের বেশি। আবার এদিকে কার্বন হয়ে অক্সিজেনের কম, নাইট্রোজেনের বেশি। তাহলে এই অপশনটা কোথায় আছে দেখো, NOCBB, একমাত্র 3 আছে দেখো অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে ভাবতে হচ্ছে। নেক্সট কোশ্চেন। ক্রমবর্ধমান ক্ষারকীয়তার সঠিক ক্রম, দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং বেসিসিটি। এটাও বলে দিই, এরকম ভাবে কোথায় আছে আগে লিখতে হবে। দেখো পরপর যদি বলো বেরিলিয়াম,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। দেখো পটাশিয়াম দিয়েছে, বেরিয়াম দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, ম্যাগনেসিয়াম দিয়েছে। এবার বেসিসিটি বলেছে মানে ওপর থেকে নিচে গেলে বেসিসিটি বাড়ে। যদি আমি এটা 10 ধরি, এটা 11, এটা 12, এটা 13, আর ওপর থেকে নিচে গেলে বেসিসিটি কি হয়? কমে। তাহলে এটা যদি কম হয় তাহলে এটা বেশি, এটা 12। তাহলে ভাবো অ্যান্সার কি হবে? অ্যান্সার অ্যাকচুয়ালি হওয়ার কথা সব থেকে বেশি হচ্ছে বিএও, তারপর K2O, তার 13, এটা 12, তারপর সিএও, তারপর এমজিও, তাই তো? বিএও সব থেকে হাইয়েস্ট, কিন্তু ভালো করে দেখো কোনো অপশানে বিএও হাইয়েস্ট নেই। তাহলে তুমি ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, তুমি কে টাকা বাদ দাও। কে বাদ দিয়ে ভাবো এমজি সিএ বি এর মধ্যে তো এইটুকু শিওর যে এমজি সব থেকে কম, তারপর সি হবে, তারপর বিএ হবে। কোন অপশনে দেখো এমজি সব থেকে কম, তারপর সিএ, তারপর বিএ আছে। দেখো এখানে একমাত্র এমজি, তারপর সিএ, তারপর বিএ আছে। তাহলে এটা অ্যান্সার করতে বাধ্য। সবসময় তোমাকে কিন্তু অপশন দেখে কাজ করতে হবে, বুঝে গেল ব্যাপারটা? তো আর একটা কোশ্চেন, স্তম্ভ 1, স্তম্ভ 2, এটা মিল ঘটাতে হবে। এগুলো তোমরা দেখো, সর্বোচ্চ জারণ ক্ষমতা সম্পন্ন মৌল, সবচেয়ে বেশি জারণ ক্ষমতা সম্পন্ন মৌল ফ্লুরিন, সব থেকে হাইয়েস্ট অক্সিডাইজিং প্রপার্টি, সব থেকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, কোনটা? ক্লোরিন। এগুলো অপশনগুলো থাকবে, ঠিক আছে? সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল, হাইয়েস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, সিজিয়াম। সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল, হিলিয়াম, সব হাইয়েস্ট আয়নেশন পোটেনশিয়াল, ঠিক আছে? এগুলো অপশনগুলো দেওয়া নেই, অপশনগুলো এরকম ভাবে থাকবে, সেটা অনুযায়ী তোমাকে ম্যাচ করাতে হবে। তো এই করেই কোশ্চেন আছে সম্ভবত, না আরেকটা আছে, ঠিক আছে? দেখো হ্যালোজেন মৌলগুলির জারণ ধর্মের ক্রম। জারণ ধর্ম মানে কি? অক্সিডাইজিং প্রপার্টি মানে নিজের বিজারণ, মানে নিজের ইলেকট্রন গেইন করবে। তো ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি তো উপর থেকে নিচে গেলে কমে যায়, মানে জারণ ধর্ম কমে যাবে। তাহলে সব থেকে উপরে যে আছে ফ্লুরিন সব থেকে হাইয়েস্ট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। অ্যান্সার এটা হবে, উপর থেকে নিচে গেলে জারণ ধর্ম কমে যায়, অক্সিডাইজিং প্রপার্টি কমে যায়। নেক্সট কোশ্চেন বলছে কোনটার আয়নেশন পোটেনশিয়াল, আয়নন বিভব সব থেকে কম, সর্বনিম্ন কোনটার? ঠিক আছে? তো দেখো এটা নোবেল গ্যাস 6, 7, 8, 9, 10। এটা ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল, 6, 7, 8, 9, 10, 11 সোডিয়াম। এটা দেখো হ্যালোজেন 5, 6, 7, 8, 9 ক্লোরিন। এটা 3, 4, এটা মানে গ্রুপ 13। তোমার কি মনে হয় সব থেকে আয়নন বিভব বা আয়নেশন পোটেনশিয়াল সব থেকে কম কার পায়? ক্ষার ধাতু মানে অ্যালকালি মেটালের। তাহলে অ্যালকালি মেটাল এখানে কোনটা দিয়েছে? কারণ আয়নেশন পোটেনশিয়াল অ্যালকালি মেটালের সব থেকে কম হয় আর নোবেল গ্যাস সব থেকে বেশি হয়। তাহলে অ্যালকালি মেটাল যেহেতু এটা, তাহলে এটা অ্যান্সার হবে, বুঝে গেল? তো দেখো এই কটা কোশ্চেন, তো তোমাদের এই যে কোশ্চেন কটা দিলাম প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোয় অনেকবার করে পড়েছি। আগে হয়তো এরকম এমসিকিউ প্যাটার্নে ছিল না, কিন্তু কোশ্চেন গুলো ছিল এইভাবে, হয়তো ব্রডলি ছিল, সেটা কি এমসিকিউ প্যাটার্ন হিসাবে আমরা করা হয়েছে। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। যদি কনসেপ্টের কোনো ঘাটতি হয় আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো আমি চ্যাপ্টার ওয়াইজ যতটুকু যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে অবশ্যই ভিডিও দেবো। তো নেক্সট অবশ্যই 11 সেমিস্টারের জন্য সম্ভবত কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার নিয়ে আসছি, একদম ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোশ্চেন নিয়ে ফিরে আসবো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।